কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখানে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شوي درود الشريف. صلى الله اللهم صل صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত মাহফিলের আওয়াজ বিভিন্ন কায়দা আপনাদের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা দেখা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। এই খোঁজ করে দেখেন, এই রোডের মধ্যে, বাজারের মধ্যে, আশেপাশে হাজারো মানুষ বেহুদা গল্প গুজবের মধ্যে লিপ্ত। কপাল পোড়া মাহফিলে আসতে কোনো পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন একদল আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্তর থেকে বহুত কষ্টগুলি স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে
দুনিয়ার সমস্ত ঝামেলা পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? আমার ভাই আসতে পারে না, আমি কেন আসতে পারছি? আমার ভাই দিনদার না, আমি কেন দিনদার? আমার বড় ভাই নামাজ পড়ে না, আমি ছোট হয়ে কেন আল্লাহকে সেজদা করি? আমার বাবা দাড়ি রাখে না, আমি তার সন্তান হয়ে কেন দাড়ি রাখি? আমার মা বোরখা পরে না, আমি মেয়ে হয়ে কেন বোরখা পরি? আমার দাদু আমার নানু তো ইসলামের পথ ধরে নাই, আমি তার নাতনি হয়ে কিভাবে ইসলামের পথ ধরলাম? হাজারো স্বাস্থ্যওয়ালা মানুষ রোজা রাখে না, আমি এত অসুস্থ হওয়া সত্ত্বেও কেন রোজা রাখি? আমি এত গরিব, এরপরে এক লোকমা হারাম খাই না, আর হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতে পারে না। আমি এত ভয় ভীতির মধ্যে থাকা পরেও ইসলামের বাহিরে যাই না, আর ওই ব্যক্তির কোনো ভয় নাই ভীতি নাই, তারপর ইসলাম কেন মানে না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? মূল ব্যাপারটাই এখানে। আমাদের ফিকির নাই, চিন্তা নাই। দুই বন্ধু একই সাথে বসে বসে কথা বলতেছিলাম, চা পান করতেছিলাম, আজান হয়ে গেছে, এক বন্ধু চলে গেছে নামাজ, আর এক বন্ধু ওই জায়গাতেই। আমাকে কে ডাকছে? আমি কেন নামাজে গেলাম? আমার বন্ধু কেন নামাজে যাইতে পারলো না? কারণটা কি? আলী রাদিয়াল্লাহু ফরমান, আমি আল্লাহকে চিনছি, আমি আমার আল্লাহকে চিনছি। বলে কিভাবে চিনছি? একটা কাজ করব, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আয়োজন সব করছি, বাধাও নাই, করবই করব, কিন্তু দেখি কাজটা হয় নাই। কেন হয় নাই? নিশ্চয়ই আর একটা শক্তি আছে আমার পিছনে, আর একটা, আমি তো করবই, কেন হলো না কেন? কারণটা কি? সেই শক্তির নামই আল্লাহ। তিনি চান নাই, হয় নাই। আমার বন্ধুর ব্যাপারে আল্লাহ পাক নামাজের ফয়সালা করে নাই, বিদায় যেতে পারে নাই। আমার ব্যাপারে আমার মাওলা পাক নামাজের ফয়সালা করছে, বিদায় আমি সিজদা করতে পারছি। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কম বেশি সবাই জানি। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, এমনকি শিবলি রহমাতুল্লাহ আলাইহির মতো বড় বুজুর্গর পীর ছিলেন। হাজার হাজার আলেম ওলামারা তার মুরিদ ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, 60,000 হাদিস মুখস্থ ছিল, হাফেজে কোরআন ছিলেন। বাগদাদের তৎকালীন সময় সবচেয়ে বুজুর্গ ছিলেন বড় আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। ভাই মাইক একটু কমায়া দেন, বেশি মাইক বাড়াবার দরকারটা কি আপনার? বাহিরের মাইক কম, ওই পিছনের মাইক কমায়া দেন, মাইক কমান, মাইক কমায়া রাখবেন, এইভাবে রাখেন। আর ভাই কমাইতে বলছে মাইক। সুবহানাল্লাহ। আর সব নর্মাল করে দেন, সব নর্মাল করে দেন, কোনো ইকুটিকু দিবেন না, ব্যাসটা সব নর্মাল করে দেন। সুবহানাল্লাহ। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত তার শাগরেদদেরকে নিয়ে হজে রওনা করলেন। বহুত বরকতপূর্ণ এক সফর। আমরা বরকতপূর্ণ অবস্থাতেই সামনে অগ্রসর হইতেছিলাম। ভাই এই মাইক দুটো কমাই দিলেন কেন? এই দিকের মাইক কমাইছেন কেন? মাইকওয়ালাদেরকে নিয়ে কি যে সমস্যা। এই দিকের মাইক কমাইছেন কেন? এই দিকের মাইক হালকা বাড়ায়া দেন, পিছনের মাইক হালকা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ।
পিছনের মাইক হালকা বাড়ায় দেন, বাস এইভাবে রাখেন, আর নাড়াচাড়া করবেন না, একেবারে আর নাড়াচাড়া করবেন না, আর নাড়াচাড়া না। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই এই ঘটনা বয়ান করার প্রাক্কালে বলেন, আমার মনে চায় প্রত্যেকটা সালেক এই ঘটনাকে সব সময় হৃদয়ঙ্গম করবে। আমার প্রত্যেকটা কিতাবের ভূমিকায় মনে হয় আমি কি এই ঘটনাটা লিখে বেলাই, এত দামি এক ঘটনা। আবু আবদুল্লাহ উনদুরুস রহমতুল্লাহ আলাই শাগিরদেরকে নিয়ে হজে রওনা করছেন। বরকতপূর্ণ দামি এক মজলিস, আলেম ওলামা হাফেজ তুলাবা ভরপুর এক মজলিস। রওনা করছেন। রওনা করতে 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 এক বস্তির নিকটে তারা অবস্থান করছেন। তাদের পানি নেই, দেখতেছে খ্রিস্টান বস্তি। ওই খ্রিস্টান বস্তির কূপের থেকে সুন্দরী মেয়েরা কূপের থেকে পানি নিচ্ছে। আবু আবদুল্লাহ উনদুরুস রহমতুল্লাহ আলাইহির একটা নজর সেই মেয়ের উপরে পড়ছে। আবু আবদুল্লাহ উনদুরুস রহমতুল্লাহ আলাইহি সেখানে সফরকে থামিয়ে দিয়েছেন। একদিন চলে যাইতেছে, শাগিরদরা বলে, হজরত সফর শুরু করেন, বলে না। দ্বিতীয় দিন বলছে সফর শুরু করেন, বলে না। আবার তৃতীয় দিন বলে সফর শুরু করেন, বলে না। আবু আবদুল্লাহ উনদুরুস রহমতুল্লাহ হালাত দেখে শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা হজরতকে বললাম, হজরত আপনার হাজার হাজার মুরিদ, আপনি এই জমানার সবচেয়ে বড় পীর, আপনার বড় বুজুর্গ এখানে কেউ নাই। আমরা বুঝতে পারছি আপনার হালাত, আপনার মেয়ের উপর আশেক হয়েছেন। আল্লাহ না করুক এইটা যদি ছড়িয়ে পড়ে, আমরা লজ্জিত হব, লাঞ্ছিত হব, অপমানিত হব। ইসলামকে মানুষ ঘৃণা করবে, প্রশ্নবিদ্ধ হবে। অনেক বুঝাবার পরেও আবু আব্দুল উনদুরুস রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা শিবলি, তোমাদের পথ আমার পথ আলাদা হয়ে গেছে। তোমরা তোমাদের পথে যাও, আমাকে এখানে থাকতে দাও। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কথা শোনার সাথে সাথে অনেক শাগিরদ, হুজুর, অনেক মুরিদ চিল্লান দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কেউ জঙ্গলে চলে গেছে, অনেকে বেহুশ হয়ে গেছে। আমরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি। কি অবস্থা, আমরা কি বলবো, মানুষ কি বলবে, ইসলামের অবস্থাটা কি হবে? এত কান্নাকাটি করার পরে আমরা বাগদাদে চলে আসছি। আবু আবদুল্লাহ উনদুরুস রহমতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি তাকে বিবাহ করতে চাই। তার বাবা চিন্তা করছে, ভালো মৌকা, এই বুজুর্গকে যদি ঈমান ত্যাগ করাতে পারি তাহলে বাস আমরা কামিয়াব হয়ে যাব। এবার তার বাবা বলতেছে, মেয়ের বাবা বলতেছে, হ্যাঁ আমি আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দেওয়ার কোনো শর্ত আছে। কি শর্ত? আপনাকে 1 বছর শুয়ার চালাতে হবে, শুয়ার চড়াতে হবে, শুয়ার পালতে হবে, ঈমান ত্যাগ করতে হবে। আবু আব্দুল উনদুরুস রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। তিনি সেই কাজ করা শুরু করছেন। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, 1 বছর চলে গেছে। চিন্তা করলাম, হুজুরকে রেখে আসছে, হুজুরের অবস্থাকে জেনে আসি। আমরা আসলাম। আমি দূর থেকে দেখতেছি হুজুর সেই জিন্নুর, খ্রিস্টানদের জিন্নুর, এবং সেই খ্রিস্টানদের বেল পরে, মাথার মধ্যে খ্রিস্টানদের টুপি লাগিয়ে, যে লাঠির উপরে ভর করে আমাদেরকে খুতবা দিতেন, আমাদেরকে বয়ান করতেন।
যে লাঠির উপরে ভর করে হাজারো মানুষকে হেদায়েত করতেন, সেই লাঠির ভর করে এখন শুয়ার চড়াইতেছে। হুজুরকে এই অবস্থা দেখার পর আমরা সহ্য করতে পারি নাই, কান্নাকাটি শুরু করলাম। হুজুর আমাদেরকে দেখছেন দূর থেকে, হুজুর মাথা নত করছে। কাছে গেলাম, যাওয়ার পরে হুজুর অনেক কান্নাকাটি করলেন, আমরাও কান্নাকাটি করলাম। আমি তাকে প্রশ্ন করলাম, হুজুর আপনি হাফেজে কোরআন, আপনার কি কোরআনের কোনো আয়াত মনে আছে? বলে শিবলি আমার 2টা আয়াত ব্যতীত কোনো আয়াত মনে নেই। বলে হুজুর আপনি 60,000 হাদিসের আপনি হাফেজ, কোনো হাদিস কি মনে আছে? বলে না, একটা হাদিস ব্যতীত আমার আর কোনো হাদিস মনে নেই। এবার আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, শিবলি আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো, আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো। আমরা কান্নাকাটি শুরু করলাম। আমাদের কান্নার অবস্থা দেখে শুয়ারগুলি সব জায়গায় ভিড় জমাইছে, চারোপাশে ভিড় জমাইছে। এবারে হুজুর আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ আমাকে তোমার এত কাছে নেয়ার পরে তুমি আমাকে এরকম লাঠি দিয়ে সরাইয়া দিবা, আমি কোনোদিন বুঝতেও পারিনি। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুরকে ছেড়ে দিয়ে আমরা চলে আসতেছিলাম বাগদাদে। এখনো 3 মঞ্জিল বাকি বাগদাদে আসব। এর মধ্যে হঠাৎ দেখি কূপের মধ্য থেকে গোসল করে হুজুর কলেমা শাহাদাত পড়তেছে। আমরা তার কাছে গেলাম, তাকে নিয়ে বাগদাদে গেলাম। আবারও সমস্ত মুরিদরা আসা শুরু করছে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তার কাছে প্রশ্ন, হযরত আপনাকে আল্লাহ পাক যে পরীক্ষার মধ্যে ফালাইছে এর কোনো কারণ ছিল কিনা, এইটা বলার জন্য এতক্ষণ ঘটনা বয়ান করছে। এটা মাথার মধ্যে ভালো মতো গাঁটবেন, হৃদয়ের মধ্যে অঙ্গম করবেন, এই বয়ান কোনোদিন ভুলবেন না। শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনাকে যে পরীক্ষা আল্লাহ পাক ফালাইছেন এর কোনো কারণ ছিল কিনা? তাহলে হ্যাঁ কারণ ছিল। বলে কি কারণ? বলে শিবলি আমি যখন খ্রিস্টানদের বস্তির নিকট থেকে রওনা করলাম আর দেখি খ্রিস্টানরা মূর্তি পূজা করে, তখন আমি মনে মনে ভাবলাম এই কমবখ বেয়াকুব জাহেলগুলি আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করে, আমরা কতই না ভালো। যখন আমি আমাকে নিজেকে গৌরবান্বিত করলাম, বরক্ত করলাম, হঠাৎ দেখি আমার কলবের থেকে যেন পাখির মতো উড়িয়া গেছে। ওইটাই ছিল ঈমান। এবং গায়েব থেকে আওয়াজ পাইলাম, শিবলি তুই যে আমাকে সেজদা করো এটা তোর কোনো ক্রেডিট না, এই ক্রেডিট আমার। তুই যে ঈমান আনছো এই যোগ্যতা তোর না, এই যোগ্যতা আমার। তুই যে আমি আল্লাহকে আল্লাহ বলি আর ডাক দাও, এই যোগ্যতা তোর না, এই যোগ্যতা আমার। আমি নিজেকে বড় মনে করছিলাম, এই জন্য আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফালাইয়া দিচ্ছে। সবসময় মনে রাখবেন, আপনার আপন ভাই, 7 ভাই, বড় ভাইরা নামাজ পড়ে না, ছোটরা নামাজ পড়ে। বড়রা নামাজ পড়ে, ছোটরা নামাজ পড়ে না। কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি রাখে না। কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না। কেউ ইবাদত করে, কেউ ইবাদত করে না। আপনার আমার কোনো ক্রেডিট না, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এর জন্য সবসময় খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাকে ইবাদত করার তৌফিক দান করছেন, আমি কিছু না। সব প্রশংসা কার? জোরে বলেন কার? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? একমাত্র আল্লাহ। ওই পাশের ব্যক্তি এখানে আসতে পারে নাই, আপনি এখানে আসছেন কিভাবে? নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে
আপনি আমিও আসতে পারতাম না। যেই মাওলাই কারিম আপনাকে আমাকে ওই গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মোমেন মুত্তাকিদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? জোরে বলেন, বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ খুশির হয় নাই, খুশির আওয়াজ আসতে হয় না, জোরে হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন, দারুল আরকাম থেকে মুসলমানরা আল্লাহু আকবারের ধরে দিস, হেরেমের মধ্যে আওয়াজ বুঝ, আওয়াজটা ছিল খুশির আওয়াজ। কে মুসলমান হয়েছে? ওমর মুসলমান হয়েছে। এই খুশির আওয়াজে এমন আল্লাহু আকবার বলছে, হেরেমের মধ্যে আওয়াজ বুঝছে। কাজে আজকে আমরা যদি খুশি হলাম, আর একবার বলে আলহামদুলিল্লাহ। এই জোরে আওয়াজে ফায়দা হয়েছে। আপনার আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছপালা আপনার আওয়াজ শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই বাঁশগুলি সাক্ষী দিবে, গাছগুলি সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী দিচ্ছি। মুজাহিদের পক্ষে তলোয়ার সাক্ষী দিবে, মুজাহিদের পক্ষে ঢাল সাক্ষী দিবে, মুজাহিদের পক্ষে ঘোড়াগুলি সাক্ষী দিবে, সিজদা যারা করবেন এই জমিন সাক্ষী দিবে, যারা জিকির আজকার করবেন এই করগুলি সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বান্দা বসিয়া বসিয়া জিকির করছে, আমি নিজে সাক্ষী। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি এক মাজলিস, আমি এটাকে মাজলিস বলি না, আমি এইটাকে ধোলাই কারখানা বলি। কি কারখানা? জিকিরের মাজলিস হলো ধোলাই কারখানা। যেরকম ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, ঠিক জিকিরের মাজলিসে গুনাহ পরিষ্কার করা হয়। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, এ ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবেন। যাদের মধ্যে 3টা গুণ আছে, কয়টা গুণ? আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ না, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কয়টা গুণ? আসতে কয়, এই পিছনের লোক ঘুমায়া পড়ছেন নাকি? কয়টা গুণ মনে থাকবে? যে ব্যক্তি তওবা করবে, ইল্লা মান তাবা, 1 নাম্বার কি? জোরে বলেন, তওবা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। আল্লাহ নামাজ কাজা করছে, আর করব না, রোজা ছাড়ছি, ছাড়বো না, মদ পান করছি, কোন সুদ যা খাইছি, মিথ্যা যা বলছি, অপকর্ম যা করছি, আর করব, ফিরিয়ে আসা, ফিরিয়ে আসা। আল্লাহ নামাজ যা পড়ি নাই, পড়বো না, মাফ করো। মদ যা পান করতাম, করবো, মাফ করো। গুড় যা খাইতাম, খাবো, মাফ করো। সুদ যা খাইতাম, খাবো, মাফ করো। দাড়ি যা কাটতাম, কাটবো, মাফ করো। বেপরদা যা ছিলাম, থাকবো, মাফ করো। আকাম কুকাম যা করতাম, করবো, মাফ করো। হবে না। ইল্লা মান তাবা, যা করছি, আসতে কয়, যা করছি আল্লাহ মাফ করিয়া দাও। লজ্জা, লজ্জায় মাথা নত, চেহারা বিবর্ণ, চোখে পানি, নত জানো, মাথা নত হয়ে গেছে। আল্লাহ আর না, যেরকম তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছরের মধ্যে লজ্জা আকাশ থেকে মাথা তুলেন নাই,
ভুল করে ফেলছি, কিভাবে আল্লাহর দিকে তাকাবো? এর নাম লজ্জা। আর তাওবাতু নাতামাতুন, আর তাওবাতু রুজআতুন। তওবার তো লজ্জিত হওয়া, তওবার তো ফিরিয়ে আসা। যে ব্যক্তি এই শর্ত অনুযায়ী তওবা করবে, তার গুনাহ যদি যেই পরিমাণে বৃষ্টি পড়তেছে, পড়বে, যেই পরিমাণের বালু কণা দুনিয়ার মধ্যে আছে, যেই পরিমাণের পশম গোটা দুনিয়ার জানোয়ারের মধ্যে, মানুষের মধ্যে আছে, যেই পরিমাণের পাতা গোটা দুনিয়ার গাছের মধ্যে আছে, যেই পরিমাণের পাথর কণিকা গোটা দুনিয়ার মধ্যে ছড়ানো ছিটানো অবস্থা আছে, গোটা দুনিয়ার মধ্যে যেই পরিমাণের পানির ফুটা আছে, এই পরিমাণ যদি গুনাহ করে, তওবা করতে দেরি, মাফ করতে দেরি নেই। তওবা করতে দেরি, কিন্তু শর্ত কি? কথা কয় না। আল্লাহ দাড়ি যা কাটছি কাটবো, মাফ করিয়া দাও। গুড় যা খাইতাম খাবো, মাফ করিয়া দাও। হবে না। ইল্লা মান তাওবা, তওবা করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? আত-তাইবুনা যানবে কামাল্লা যানবালা। যে ব্যক্তি গুনার থেকে তওবা করলো, মনে হয় যে নিষ্পাপ বাচ্চা, এই মাত্র জন্মগ্রহণ করছে, কোনো গুনাহই নেই, গুনার কারবার সব শেষ, গুনাহ নেই। কথা ঠিক না? কয় নম্বর শর্ত? 1 নম্বর। বুঝলে গেছেন বয়ান? কয় নম্বর? কি? 1 নম্বরে তওবা ও আমানা, ঈমানকে মজবুত করা। ঈমানকে মজবুত করা। যে ব্যক্তি ঈমানকে মজবুত করবে, ও আমিলা আমালান সালিহা, নেক আমল বাড়াতে থাকবে। মনে রাখতে হবে, যে ব্যক্তি নফল ইবাদত করবে না, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। কি করবে না? যে ব্যক্তি নফল ইবাদত করবে না, সে ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুরসির মধ্যে ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু ফিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লাউইযান্নাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক নিজেই ফরমান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু ফিল হারব। আসলে আমার ওলির সাথে শত্রুতা করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই বেঈমানের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী, ভালো মতো কান খুলে কথা শুনো। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবা, শত্রুতা করবা, তোমাদের বিরুদ্ধে আল্লাহর ওলিদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, খোদ আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা আমাদের নিজের চোখে দেখেছি, হাজারো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক কারবার সারিয়ে দিস। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। ওলি কারা? ওলি কি জিনিস? অনেকে তো ওলি স্বীকারই করে না, আবার ওলি আসলো কোথা থেকে? ওলি শব্দের অর্থ বন্ধু। ওলির বহু বচন আউলিয়া, ওলির বহু বচন। আল্লাহ কি কয়? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কি নাই? আল্লাহর বন্ধুদের কোনো ভয় চিন্তা। দুনিয়া তো ভয় নাই, দুনিয়া তো চিন্তা নাই। মাশাআল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর বেরে কাউকে ভয় করে না। আল্লাহর ওলিরা কাকে ভয় করে? আল্লাহ নিজে ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি, ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি। কোন মানুষকে ভয় করবি না, আমাকেই ভয় কর। কে বলছে? অন্য আয়াতে কি বলেন? ওয়ালা তাখাফুহুম
ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। খবরদার কাউকে ভয় করিও না। ওয়ালা তাখাফু মাখাফুনি ইন কুনতুম মুমিনিন। কাউকে ভয় করিস না। ডিসি কেন, এসপি কেন, এমপি কেন, মিনিস্টার কেন, আমেরিকা কেন, রাশিয়া কেন, চীন জাপান কেন, দুনিয়ার কাউকে ভয় করা চলবে? মুমিন কাউকে ভয় করে না। কাকে ভয় করে? ওয়ালা তাখাফু মাখাফুনি ইন কুনতুম মুমিনিন। কাউকে ভয় করিস না, একমাত্র আমাকে ভয় কর। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা। ওলি কারা? ওলি কি জিনিস? যদি আল্লাহ পাক ওলির পরিচয় না দিতেন তাহলে সমস্ত বাটপাররা, আমার মতো বাটপাররা বলতো আমি একজন আল্লাহর ওলি। আসলে আমি আল্লাহর ওলি না। ওলি কি? যার মধ্যে দুইটা গুণ। কয়টা গুণ? জোরে বলেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা গুণ। কয়টা গুণ? আস্তে কয়। যার মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান ও তাকওয়া। জোরে বলেন। কি? যদি ঋষির মধ্যে থাকে, ঋষির মধ্যে থাকে, কামারের মধ্যে, চামারের মধ্যে, গোলামের মধ্যে, মজদুরের মধ্যে, বাদশার মধ্যে, চিকিৎসকের মধ্যে, দুইটা গুণ যার মধ্যে থাকবে। এখানে ধনী গরিব, শিক্ষিত মূর্খ করে এতেবার নেই। দুইটা গুণ, ঈমানও সেই কি? আপনি কি জানেন দিল্লির মসজিদ এর আর্কিটেক্টকে? দিল্লি মসজিদের, জামে মসজিদের বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান একটা মসজিদ স্বপ্নে দেখছে। মসজিদের ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। ওই স্বপ্নের মধ্যে নিয়াত করছে আমি একটা মসজিদ করব। ঘুম ভাঙ্গার পরে ইঞ্জিনিয়ার ডাকছে, ইঞ্জিনিয়ার সাহেব আমি একটা মসজিদ করতে চাই, আমাকে ডিজাইন করে দেন। বলে নমুনা বলেন। বলে স্বপ্নে দেখছি, নমুনা তো মনে নেই, নমুনা ভুলে গেছি। বলে আমি তো করতে পারবো না, এটা আমার কাজ না, আমাকে নমুনা বলতে হবে। এটা আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। কোন লাইনের লোক? আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। ওই জমানার সমস্ত বড় বুজুর্গকে ডাকা হয়েছে। আসেন বুজুর্গ সাহেব, একটা মসজিদ করতে চাই, ডিজাইন করে দেন। দেখেন বুজুর্গরা নিজের বুজুর্গি সুফায়া রাখে, গোপন করে, আর আমরা বুজুর্গ খালি প্রকাশ করি। ওই বুজুর্গ সাহেব বলতেছে আমি তো বুজুর্গ না, আমি তো বড় বুজুর্গ না। বলে কে বড় বুজুর্গ? বলে আপনার যে বাবুর্চি আছে, বাবুসখানায় যে বাবুর্চি, সে আমার চেয়ে বড় বুজুর্গ, আপনি তাকে ডাকেন। বাবুর্চিকে ডাকা হয়েছে। এই বাবুর্চি সাহেব আসো, তুমি এত বড় বুজুর্গ তো জানিই না, ডিজাইন করে দাও, স্বপ্ন দেখছি। বলে আমাকে ডাকছেন মানে আমি তো বড় বুজুর্গ না। বলে কে? বলে আপনার যে মেতর, ওই মেতন আমার চেয়ে বড় বুজুর্গ, আপনি তাকে ডাকেন। এবার মেতরকে ডাকা হয়েছে। মেতর আসিয়ে বলছে বাদশাহ নামদার, আপনি যে মসজিদ স্বপ্নে দেখছেন, এই মসজিদ কোনো দুনিয়ার নমুনার মসজিদ না, এটা জান্নাতের একটা নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করেন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি, একটু বসেন। এবার সেই মেতর কিছুক্ষণ পরে কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান বলছে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি, এই নমুনার মসজিদই দেখছি। আজকে যে দিল্লির জামে মসজিদের ডিজাইনার একজন মেতর, এই কথা কোথায় পেয়েছি? ভারতের ঐতিহাসিক গোলাম মুর্তুজা, ওই যে ইতিহাস লিখছে, চেপে রাখা ইতিহাস, ওই চেপে রাখা ইতিহাসের মধ্যে এই ঘটনা নিয়ে আসছে। অথচ মেতর কিন্তু আল্লাহর কথা কয় না। মেতর কিন্তু আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় লোক হওয়া, মুহাদ্দিস মুফতি হওয়ার কোনো দরকার নাই। আমাদের হাজারো প্রিন্সিপাল, হাজারো মুহাদ্দিস, হাজারো মুফতি ফাসিক আছে কি নাই? কিছু বলবো না, আছে কি নাই? অথচ বহুত বড় জানে, জানুয়ার কোনো অভাব নাই, জানার ব্যাপারে কমতি নাই। জানলেই আল্লাহর ওলি হয় না। যদি জানলেই আল্লাহর ওলি হইতো তাহলে শয়তান আল্লাহর বড় ওলি হইতো। আপনি কি জানেন শয়তান কি পরিমাণের জানা জানে?
মোট কিতাবের সংখ্যা কত? 104খানা। এই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 104খানার এলেম দান করছে। এই 104খানা এলেম শয়তানের কাছে আছে, শুধু ইজমালি না, তফসিলিভাবে এত জানে। জানার ঠেলায় আল্লাহ পাক মুআল্লিমুল মালাইকা বানায় দিস, ফেরেশতাদের ওস্তাদ। কিন্তু গোমরা আজাজিল মকরম হয়ে গেছে। জানলি আল্লাহর ওলি হওয়া যায় না, আর মূর্খ হইলি আল্লাহর ওলির থেকে গাফেল হয় না। হাজারো মূর্খ মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আর হাজারো বদমাশ মুহাদ্দিস লানাতুল্লাহ হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? এই না মনে রাখিয়েন, কত মাদ্রাসার ছেলে নামাজ পড়ে না, আর কত স্কুলের ছেলে নামাজ ছাড়ে না। নাই না, এই এলাকার মধ্যে নাই এরকম ঘটনার মধ্যে। হাজারো মাদ্রাসার ছেলে দাড়ি কাটে। এই যে দেখেন হেডমাস্টার সাহেব, একজন হেডমাস্টার দেখেন, মনে হয় যে পাক্কা একজন হুজুর, অথচ দেখবেন কত আলেম দাড়ি ছাটে। নাই। আপনি বুঝেন হেদায়েতের মালিক কে? পাগল, হেদায়েতের বল অন্য কেউ না, হেদায়েতের মালিক আল্লাহ। ওলি হওয়ার জন্য কয়টা গুণ বলছিলাম? কি বলছিলাম জানি? ঈমানো তাকওয়া কি জিনিস? ওয়ালাউ সালাসু মারাতিব। আল উলা আত-তাওয়াক্কুল আলা আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররু আনিশ শিরক ওয়া আলী কওলুহু তাআলা ওয়া আলজামনা কালিমাতুত তাকওয়া। আস-সানি التجنب عن كل ما يؤسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এই বলেন করণীয়, আস্তে কয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? যদি বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? ইমাম বায়জাবি করে ইসলামকে একটা জুমলার মধ্যে ঢুকাই দিস, গোটা ইসলামকে। যেরকম সাগরের পানিকে একটা লোটার মধ্যে নিয়ে আসে, ইমাম বায়জাবি গোটা ইসলামকে ছোট্ট একটা জুমলার মধ্যে নিয়ে আসছে। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। মনে থাকবে? এবার তাকওয়া বুঝেন তো? এখন বলেন তো, দাড়ি কাটা, দাড়ি ছাটা নেকের কাজ না গুনার কাজ? যদি এই কাজটা কেউ করে কিয়ামত পর্যন্ত ওলি হইতে পারবে না। বাংলা কথা বুঝে না। পর্দা যদি কেউ খেলাফ করে জীবনেও কথা করে না। কেন? গুনার কাজ করে। তো আমরা কি বলতে পারি? যে গুনাহ করে সে মুত্তাকি না, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি না সে আল্লাহর ওলি। এখন যদি বড় বড় ব্যানার টানায়া দেন বিশ্ব ওলি, গেট লাগায়া দেন, হবে না। আগে বোঝেন, এরপরে ট্রিট করেন কে আল্লাহর ওলি কে আল্লাহর ওলি না। বুঝবেন না মানি? ইসলাম তো সহজ। ইসলাম কি সহজ? আল্লাহু আকবার। আল্লাহর ওলির পরিচয় পাইছেন তো? এবার আল্লাহর ওলি হওয়ার জন্য কি লাগবে? আল্লাহ কয় হাদিসে কুরসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আমি বান্দার উপরে যাহা কিছু ফরজ কথা বুঝবেন। যারা নামাজ পড়িয়াই ফরজ পড়িয়ে হাঁটা ধরেন, সুন্নাত পড়েন না, নফল করেন না, এগুলি কোনোদিন ওলি হইতে পারবে না, কোনোদিন না। আল্লাহ পাক নিজে বলেন, আমি বান্দাদের উপরে, বান্দির উপরে যাহা কিছু ফরজ করছি, এই ফরজ আদায়ের শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না।
শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বন্দা বান্দি আমার নৈকট্য লাভ করতে ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বরং বান্দা বান্দি নফল ইবাদত করতে 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 আমার নৈকট্য লাভ করে। যখন বান্দা বান্দি নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য লাভ করে, হাত্তা উহিব্বাহু, আমি তখন বান্দা বান্দিকে মহব্বত করা শুরু করি। কে মহব্বত করে? আল্লাহ নিজে। হাত্তা উহিব্বাহু, আমি বান্দা বান্দিকে মহব্বত করা শুরু করি। ফাইজা আহাবাতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন বন্দাকে মহব্বত করা শুরু করি তখন বন্দার কান আমার কান হয়ে যায়, যা দিয়া বন্দা শোনে। বন্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়া বন্দা দেখে। বন্দার হাত আমার হাত হয়ে যায়, যা দিয়া বন্দা ধরে। বন্দার পা আমার পা হয়ে যায়, যা দিয়া বন্দা চলে। ওয়াইন সারান লাউতিয়ান্নাহু, বন্দা যখন আমার কাছে চায় আমি দিয়া দেই। ওয়ালাইন ইস্তাআযান লাউইযান্নাহু, যখন আমার কাছে আশ্রয় চাই আমি আশ্রয় দিয়ে দেই। এখন বলেন তো কি আদায় করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যায়? মাশাআল্লাহ, বয়ান বুঝছেন। যারা দেখবেন ওই তারাবির সময় বলে 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, এগুলি নফল পড়তে চায় না। যারা বলে এত নফল লাগে না, এগুলি আল্লাহর ওলি হইতে পারবে? রাগ টাগ করছেন নাকি? রাগ করিয়েন না, আমি বুখারী রওয়ায়াত দিয়ে বলতেছি, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন সমস্যাটা কোন জায়গায়। দেখেন, আসলে আমাদের সমস্যা বুঝের মধ্যে। সমস্যা কিসের মধ্যে ভাই? যে ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবে, কয়বার? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো আমলই করে নাই, শুধু একবার আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ ইমানের সাথে, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। একদিন না একদিন ওই ব্যক্তিও জান্নাতে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। যাবে না তা বলছি না, পিঠের চামড়া থাকবে না, যাবে, কিন্তু অবস্থা কেরাসিন। বুঝাতে পারি না। আমরা কি বুঝতে চাই? যদি কেউ শুধু ইমান আনতে চায় আমরা বলবো ইমান আনো। যদি কেউ বলে শুধু আমি হুজুর ফরজ পড়বো, শুধু ফরজ পড়ো। যেহেতু বলে হুজুর আমি শুধু ওয়াজিব আদায় করো, কেউ যদি হুজুর আমি শুধু সুন্নাত পড়বো, পড়ো। কেউ যদি হুজুর আমি সুন্নাতে জায়েদা করবো না, করিও না। তার মানে যত বেশি আমল করবা তত বেশি মাকাম বাড়িয়া যাবে। এটা কি স্কুল না ভাই? রেজাল্ট বের হয়, কি বের হয়? গোল্ডেন A+, A, মাইনাস, B, C, সবাই কি পাস? কি পাস না? কিন্তু প্রত্যেকের মর্যাদা, হ্যাঁ হ্যাঁ, এখানেই মাসালা এখানে। চরমনাই মুরিদরা, আমরা তোমাদেরকে গোল্ডেন A+ পাওয়াতে চাই। কি পাওয়াতে চাই? এই প্রতিষ্ঠান গোল্ডেন A+ পাওয়ার প্রতিষ্ঠান। আমরা কি বলি? বোর্ড পরীক্ষার মধ্যে 1 নাম্বার লেখো, 10 মার্কটা লেখো, 8 মার্ক সারিও না, 5 মার্ক সারবানা, 3 মার্ক সারবানা, 2 মার্ক সারবানা, 1 মার্ক সারবানা, আধা মার্ক। আর যেটা খারাপ ওস্তাদ লিয়াতো লাগবে না, বাদ দে। কি কথা কয় না কেন? একজন ভালো উস্তাদের কাজ হলো 1 মার্কসও না ছোটা, রেজাল্টের পরে গোল্ডেন A+। আর যেই উস্তাদ হলো এত লাগে না, রেজাল্টের পরে গোলান্ডা। কথা সত্য না মিথ্যা? এখানেই খেলা। আমরা বলি নামাজ পড়ো, ফজর আদায় করো, সুন্নাত পড়ো, মুস্তাহাব আদায় করো, জিকির আজকার করো, কান্নাকাটি করো, নাম্বার বাড়াইতে থাকো, নাম্বার। দুনিয়ার মধ্যে সব জিনিস অর্থের মাধ্যমে কেনা যায় নাকি? গাড়ি টাকা দিয়া কেনা যায়, বাড়ি টাকা দিয়া কেনা যায়, আর কিয়ামতের ময়দানে সব কিছু নেক দিয়া কেনা যায়। কি দিয়া? দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বড় টাকাওয়ালা সে সব কিছু কিনতে পারে, আর কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি সবচেয়ে বেশি নেকওয়ালা সব কিছু ক্রয় করতে পারবে। আল্লাহু আকবার।
এর জন্য বেশি বেশি ন্যাক করতে হবে। একবার সুবহানাল্লাহ পড়ো, 1000 ন্যাক আমল নামায় লেখা হয়ে যাবে, 1000 গুনাহ ঝরে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, 8টা জান্নাত, 8টা তফকা, 8টা জান্নাত, 8টা স্তর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক স্তরের মধ্যে আর এক স্তরের পার্থক্য দুনিয়ার মধ্যে আসমান থেকে জমিন যত পার্থক্য, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার এইভাবে পার্থক্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। সবাই নবী, কিন্তু সমস্ত নবীর মর্যাদা এক না। সবাই সাহাবী, কিন্তু আবু বকর, ওমর, উসমানের মতো সবাই কিন্তু মর্যাদা সম্পূর্ণ না। সবাই সাহাবী, আশারা মুবাশশারা কিন্তু সবাই না। সবাই সাহাবী, বদরি সাহাবীদের মতো মর্যাদা সম্পূর্ণ সবাই না। ঠিক সবাই মুমিন, সবাই মুসলমান, সবাই চরমনার মুরিদ না। আবার সবাই চরমনার মুরিদ, সবার মর্যাদা কিন্তু এক না। সবার মর্যাদা এক না। চরমনে হাজারো মুরিদ আছে যারা সব সময় জবানের মধ্যে মাওলার জিকির জারি রাখে, যাদের কলবরা সব সময় মাওলার দিকে ঝুঁকা থাকে। একটা মুস্তাহাব পর্যন্ত কামাই দেয় না, একটা হারাম কবিরা গুনার কাছেও যায় না। আল্লাহ তুমি কবুল আমাদেরকে করিয়া নাও। সবাই চরমনের মুরিদ, সবাই কিন্তু ঘুঘু মুন্সি না। যেরকম ঘুঘু মুন্সি লাশ 22 বছর পরে কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া গেছে। তুমি কি দেখো নাই ওই চরমনের মুরিদ হোসেন স্প্রিকের মালিক হাজী তোফাজ্জল সাহেব 8 বছর 4 মাস পরে কাপুনের কাপুন সহ লাশ একেবারে তাজা পাওয়া গেছে। আবার কত মুরিদ আছে নামাজ ছাড়িয়ে দিছে, রোজা ছাড়িয়ে দিছে। আল্লাহ মাফ করিয়া দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করিও। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? যদি ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার মাওলা আরশে নিজের জায়গা করিয়া দিবে। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যদি মাওলার রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, সূর্যের গরমের নিচে ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়া হবে। কোন কোন নাফরমান সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হয়ে যাবে। কার ঘাম কোমর পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। নেকের পাল্লা হালকা হইয়া গেলে, গুনার পাল্লা ওজন হইয়া গেলে হাবিয়ার জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত ধরতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদি নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে। গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার তারিফ প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কাছে জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। এ আমার মাওলা, আমরা কুদিবাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে